মধ্যপ্রাচ্য জুড়ে চলা রক্তক্ষয়ী যুদ্ধ আর চরম অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে এক ঐতিহাসিক শান্তি চুক্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের মধ্যকার বৈরী সম্পর্ক কাটাতে এবার পর্দার আড়ালে তৈরি হয়েছে এক গোপন খসড়া। দুই দেশের এই আকস্মিক সমঝোতার নেপথ্যে আসলে কি চলছে, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। দীর্ঘদিন ধরে চলা ইরান যুদ্ধ ঘিরে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছিল তা অবশেষে কাটতে চলেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও আল জাজিরার তথ্য অনুযায়ী দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা 14 জুন সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত হতে পারে। সুইজারল্যান্ডের মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ নিজ নিজ দেশের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করতে পারেন। এই চুক্তির ফলে প্রাথমিকভাবে 60 দিনের জন্য যুদ্ধ বন্ধ থাকবে এবং এই সময়ে দুই পক্ষ একটি স্থায়ী চূড়ান্ত চুক্তির জন্য সংলাপে বসবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সম্ভাব্য এই চুক্তির খসড়ায় হরমুজ প্রণালী পুনরায় সচল করা এবং ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে। চুক্তির দিনক্ষণ চূড়ান্ত হওয়ার আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়েছেন, এই সংঘাতের মধ্য দিয়ে ইরান আরও শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং আমেরিকার বিরুদ্ধে এই যুদ্ধে তেহরানই বিজয়ী হয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেছেন, এই চুক্তিতে ট্রাম্পের মূল লক্ষ্যগুলো অর্জিত হতে যাচ্ছে, যা আলোচনাকে খুব ভালো একটি অবস্থানে নিয়ে এসেছে। চলতি সপ্তাহের শুরুতেই দুই দেশের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা চরমে পৌঁছালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই শেষ মুহূর্তে ইরানে বড় হামলা চালাতে নিষেধ করেন এবং একটি চুক্তি প্রস্তুত থাকার কথা জানান। তবে এই শান্তি চুক্তির ক্ষেত্রে বড় শর্ত জুড়ে দিয়েছে তেহরান। তাদের দাবি, লেবাননে ইসরায়েলি আগ্রাসন পুরোপুরি বন্ধ করতে হবে, ইরানের আশপাশ থেকে মার্কিন সেনা সরাতে হবে এবং বিদেশে জব্দ থাকা শত কোটি ডলার ছাড় করতে হবে। এর পাশাপাশি যুদ্ধে ইরানের যে 30,000 কোটি ডলারের ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের একটি কার্যকর পরিকল্পনা জমা দেওয়ার শর্তও রয়েছে খসড়ায়। এই সম্ভাব্য চুক্তির খবরে তীব্র মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ইসরায়েলে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাথায় রেখে ট্রাম্পকে সতর্ক করলেও বিশ্লেষকরা বলছেন, মার্কিন সহায়তার উপর শতভাগ নির্ভরশীল ইসরায়েলকে শেষ পর্যন্ত ট্রাম্পের সিদ্ধান্ত মেনেই লেবাননে বোমাবর্ষণ বন্ধ করতে হবে। রাজনৈতিক বিশ্লেষক আন্দ্রিয়া দেসি মনে করেন, এই যুদ্ধ আমেরিকার জন্য একটি কৌশলগত বিপর্যয় ছিল, যার কারণে মার্কিন বাজারে তেল ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ব্যাপকভাবে ধসে পড়েছে। ফলে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বড় বিপর্যয় এড়াতে এবং নিজের মুখ রক্ষা করতেই ট্রাম্প এখন আপ্রাণ চেষ্টা চালিয়ে এই চুক্তির পথে হাঁটছেন। ত্রিবেণী তনু, ATN নিউজ।